মোহনা টেলিভিশনে স্বাগত জানাচ্ছি। আমি এইচএন কামরুল ইসলাম। আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি মাগুরা জেলার ভাইনা মোড়ে। আসলে মাগুরা জেলার ভাইনা মোড়ে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো এসএসসি 2025 ব্যাচের পরীক্ষার্থী যারা, তারা একটি আন্দোলন করতেছে। আন্দোলনে তাদের মূল দাবিটা হলো যে তারা আসলে 2025 সালে যদি পূর্ণাঙ্গ সিলেবাস নিয়ে তাদের উপরে পরীক্ষা নেওয়া হয় তাহলে তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন না। তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, শর্ত সেটা হলো সিলেবাস শর্ট করতে হবে। কারণ হিসাবে তারা যেটা বলেছেন, আসুন আমরা জেনে আসি কি বলছেন শিক্ষার্থীরা, আসলে মূল কারণ কি, তারা কেনই বা এই 25 সালের এসএসসি পরীক্ষায় কেন বা তারা এই সিলেবাস শর্ট করতে যাচ্ছে, আমরা তাদের মুখ থেকেই শুনবো। আসুন জেনে আসি, শুনে আসি কি বলছে এই 2025 সালের এসএসসি শিক্ষার্থীরা। শিক্ষার্থী তো তোমরা না, আসলে কেন তোমরা এখন এই শর্ট সিলেবাস চাচ্ছ একটু বলবো? আমাদের শর্ট সিলেবাসের কারণ আমরা যখন ক্লাস 6-এ প্রথম উঠি তখন থেকে আমাদের করোনা ভাইরাস শুরু হয়। মাসের 3 মাস শুরু যখন হয় তখন থেকে আমাদের করোনা ভাইরাসের জন্য আমাদের পুরো একটা বছর লস খায়। এই কারণে আমাদের অনেক সমস্যা হয় যে আমাদের মানে অনেকের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারণে স্কুল প্রতিষ্ঠান বন্ধ ছিল, স্কুল প্রাইভেট সব বন্ধ ছিল। সেখানে তখন আমাদের সপ্তম শ্রেণী তখন শুরু, আমাদের স্কুল লাইফ নতুন করে শুরু। তখন আমাদের যখন সব কিছু বন্ধ হয়ে যায় তখন আমরা কোনোভাবে আগাতে পারিনি। যখন আবার সপ্তম শ্রেণীতে করোনা ভাইরাসের মধ্যে একদিন করে ক্লাস করা হয়, সেই ক্লাসে আমাদের কোনো কাজে দেয়নি। অষ্টম শ্রেণীতে উঠে যে কোনোভাবে আমরা পাশ করে উঠে যাই পরীক্ষাতে, কিন্তু সেটাতে আমাদের কোনো উন্নতি হয়নি। বোর্ড পরীক্ষা আমাদের আসলেই হয়নি। তারপরে নবম শ্রেণীতে যে কোনোভাবে আমরা পাশ করেছি, অনেক কষ্ট করে অনেক বাধার সম্মুখীন হয়ে আমরা পাশ করেছি। দশম শ্রেণীতে এসে আমরা ভালোভাবে প্রথম শুরু করেছি, সব কিছু করেছি। তারপরে এসে রোজার বন্ধ পড়লো, তারপরে উঠলো কোটা আন্দোলনে 1 মাস 5 দিনের জন্য আমাদের স্কুল প্রতিষ্ঠান বন্ধ। কারফিউর জন্য আবার স্কুল প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। স্কুল কোচিং কেউ পড়াশোনা কিছুই আমরা করতে পারিনি। তারপরে পুরো দেশের মধ্যে কিছু জেলা, ফেনী, নোয়াখালী, কিছু জায়গায় বন্যা প্রভাবিত মানুষের জন্য আমাদের ছাত্রছাত্রীরা সবাই ওখানে নিয়োজিত ছিল বলে আমরা কোনোভাবে আমাদের সিলেবাস শেষ করতে পারিনি। এর কারণে আমাদের দাবি যে আমরা যেন শর্ট সিলেবাসটা চাই। এইসব কিছু বন্যা প্রভাবিত মানুষের যাদের বই খাতা নষ্ট হয়ে গিয়েছে, আরও অনেক কারণের জন্য পাশে চাচ্ছি। এর কারণে আমরা সংক্ষিপ্ত সিলেবাস চাচ্ছি। আচ্ছা, এটা কি শুধু 25 সেশনের জন্য নাকি সব 25-এর জন্য, শুধু আমাদের ব্যাচের জন্য, আমাদের জন্য। এরপরেও তো দাবি থাকতেছে না, আমাদের শর্ট সিলেবাস শুধুমাত্র করতে হবে। শুধুমাত্র যারা কত মানুষ কত ক্ষতি হয়েছে, বন্যা প্রভাবিত মানুষের কত বই খাতা নষ্ট হয়ে গেছে, কত কিছু হয়েছে, এদের কারণে আমরা চাচ্ছি আমরা শর্ট সিলেবাসটা পাই। কিন্তু তোমাদের পরে যারা আসবে 26-এ, তারা যদি এরকম দাবি করে, তারা এরকম দাবি কেন করবে? তাদের তো তাদের বই খাতা পুরো পরিবর্তন করে দিয়েছে। আমাদের একটা শৃঙ্খলার বই ছিল, ওদের অন্য শৃঙ্খলার বই। ওদের পড়াশোনা আরও সহজ আমাদের কাছে কেন জানি না। ওরা এখন আন্দোলন করছে, ওরা নবম শ্রেণীর পরীক্ষা দিবে না, বার্ষিক পরীক্ষা দিবে না। এটা কোনো যুক্তি হয়? তাদের যুক্তি আমাদের দেখার যে হ্যাঁ এটা যুক্তিকর, যে সে পরীক্ষা দিবে না, যুক্তি দেখার, তাহলে আমরা বলবো যে ঠিক আছে তোমাদের যুক্তি মানলাম। তাদের যুক্তি তো নাই। তুমি মনে করছো তোমাদেরটা যথার্থ যুক্তি আছে? কারণ আমাদের কত ক্ষতি হয়েছে, আমাদের আপনারাই দেখেন ক্লাস 6 থেকে আমাদের ক্লাস 10 পর্যন্ত কত ক্ষতি হয়েছে। আমাদের নিজেদের ব্যাচমেটরাই কতজন মারা গিয়েছে কোটা আন্দোলনে, যারা মাঠে রাজপথে নেমেছে, অনেকেই নিহত হয়েছে। ঢাকাতে দেখেন, কত জেলাতে দেখেন যে আমাদের বন্ধু বান্ধব এমনিতে করোনার জন্য আমাদের নষ্ট হয়ে গেছে। সেখানে আমরা পড়াশোনা করতেই পারিনি, করোনার মধ্যে তো বাসা থেকেই বেরোতে পারিনি আমরা। তাহলে সেখানে আমাদের দাবি তো মানতেই হবে আপনাদের। 2025-এ আমাদের বর্তমান দেশের প্রেক্ষাপটের কারণে আমরা ফুল সিলেবাসের পরীক্ষা দিতে পারতেছি না। যে সকল কারণে আমরা এসএসসি 2025 ফুল সিলেবাসের পরীক্ষা দিতে চাচ্ছি না, সেসব কারণ এখন আমি আপনাদের মাঝে উল্লেখ করে ধরছি। যে কারণে এসএসসি 2025 সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা দিতে চাই। 2020 থেকে 2021 স্কুল লাইফের প্রথমে করোনা ভাইরাসের জন্য ষষ্ঠ ও সপ্তম শ্রেণী থেকে এসএসসি 2025 বঞ্চিত ছিল। অষ্টম শ্রেণীতে স্কুল খুলে দিতে দিতে করোনা ভাইরাস নেওয়ার জন্য অনেকে স্কুলে যেতে পারে নাই। তার কিছুদিন পরে দেশে অসম্ভব ফলার কারণে স্কুল বন্ধ করে দেওয়া হয়। নবম 2023, যেহেতু এই 3 বছর আমাদের শিক্ষা পড়াশোনা অনেক ক্ষতি হয়েছে, সে কারণে আমাদের এই 9 এসে অনেক বাধার সম্মুখীন হতে হয় এবং কোনোমতে এই বছরটি চালিয়ে দিই। তবে শেষে যে ডেঙ্গুতে আক্রান্ত কারণ অনেক শিক্ষার্থী স্কুলে আসতে পারে না। নবম 2024, এসএসসি 2025-এর জন্য এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এই বছরে ঘটে যাওয়া কিছু কাহিনী আপনাদের মাঝে তুলে ধরছি। বছরের প্রথমে ছিল জাতীয় নির্বাচন। বছরে এসএসসি 2025-এর পরীক্ষা কেটে গেলে আরও 1 মাস। সকল প্রাইভেট স্কুল কলেজ যা আছে সব বন্ধ করে দিয়েছে, যার কারণে এসএসসি 2025 অনেক ক্ষতির সম্মুখীন হয়। তার কিছুদিন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেটে যেতে না যেতেই শুরু হলো দেশে ভয়াবহ বন্যা,
যার কারণে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, মিরমারাই সহ সারা দেশে ভয়াবহ বন্যার কবলিত পড়ে। বছরে 8 মাস এত ভয়াবহ ঘটনার মোকাবিলা করে অন্তর্বর্তীকালীন শিক্ষা উপদেষ্টার কাছে সংক্ষিপ্ত সিলেবাস এবং সকল বোর্ড একসাথে আমাদের দাবি মানতে হবে। শর্ট সিলেবাসের কারণ তোমার দাবি আমার দাবি, তোমার দাবি আমার দাবি, দফা 1 দাবি 1, তোমার দাবি আমার দাবি। শর্ট সিলেবাসের কারণ ফুল সিলেবাসের পরীক্ষা, শর্ট সিলেবাসের পরীক্ষা তোমার দাবি আমার দাবি। আমাদের দাবি আমরা 2025-এ শর্ট সিলেবাস চাই। এর কিছু কারণ হলো আমরা এই বছরের শুরুতে জাতীয় নির্বাচন, এই কারণে আমরা অনেক পিছিয়ে গেছি। তারপরে আসে গরমের কারণে স্কুলে অনেক শিক্ষার্থী উপস্থিত হতে পারেনি এবং অনেকেই অসুস্থ ছিল। তারপর চলে আসলো এইচএসসি, তারপর চলে আসলো এইচএসসি ব্যাচের পরীক্ষা, এসএসসি, ওইখানে আমরা পিছিয়ে গেলাম আরও 1 মাস। তারপর আসলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওইখানে আমরা আরও 1 মাস 5 দিন পিছিয়ে গেলাম। ওইটা একটু থামতেই আবার দিয়ে দিল কারফিউ জারি, যে কারণে আমাদের প্রাইভেট সহ এসএসসি 2025 অনেক মানে সমস্যার সম্মুখীন হয়। যেমন কারফিউ জারি করার কারণে আমরা প্রাইভেট পড়তে পারিনি ঠিকমতো, কারণ স্যারেরা বাসায় আসেনি, আমরাও যে পড়তে পারিনি। এরপর এটা থামার পরপরই চলে আসলো বন্যা। লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ আরও মিরসরাই সহ আরও 10 জেলা মতো বন্যার নিচে ছিল। তো তাদের বই খাতা সহ মানে যা হারিয়ে গেছে, যা আছে সব কিছু পানি নিচে চলে গেছে। তো তারা এখন পারতেছে না পড়ালেখা করতে। তো এই সব কারণে আমরা চাই 2025 ব্যাচের মানে শর্ট সিলেবাস, তাহলে আমাদের একটু উপকার হতো। কারণ এই বছরটাই যদি আমাদেরকে একটু ছাড় দেয়, এর পরের বছর আবার যা তাই করুক, সমস্যা নেই, কিন্তু আমাদের এই বছরটা আমরা চাই আমাদেরকে একটু শর্ট সিলেবাস হোক। তোমাদের পরীক্ষার আর কতদিন বাকি আছে বলে? আমাদের পরীক্ষা আমাদের টেস্ট পরীক্ষা আর মনে হয় 1 মাস মতো আছে, এবং আমাদের এসএসসি আর মনে হয় বেশি দিন, 5 মাস মতো আছে, 5-4.5 মাস। 5 মাসে কি আসলে প্রস্তুতি নেওয়া সম্ভব? সম্ভব, কিন্তু এই যে আমরা তো পারলাম ঠিক আছে, কিন্তু যারা বন্যায় কবলিত আছে তারা তো ঠিকমতো পড়ালেখা করতে পারতেছে না, তাদের বই খাতা সব পানির নিচে। তো তাদের কথা চিন্তা করেও, এবং আমরা অনেক দিক থেকে পিছিয়ে গিয়েছি। তো এই কারণে আমরা চাই যে আমাদের এই বছরটা শর্ট সিলেবাস দিয়ে সাহায্য করুক। আমরা চাইলেই অটোপাস যেতে পারতাম, কিন্তু আমরা তা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদেরকে শর্ট সিলেবাস দিই। মানে আসলে ক্রাইসিস টাইমটা তোমাদের সবসময় মাঠেই কেটেছে আর কি। জি, বন্যা কবলিত মানুষের পাশে তোমরা কাজ করেছো? জি হ্যাঁ, আমরা কাজ করেছি। আমরা বন্যায় কবলিত যারা পড়েছিল, আমরা মাগুরার সাধারণ শিক্ষার্থীরা, আমরা 12 থেকে 13টা গাড়ি নিয়ে আমরা সেই বন্যার্থদের সাহায্য করতে গিয়েছিলাম।